নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি কর্কট রাশি জীবন কেমন হয়, কর্কট রাশির জাতক বা জাতিকাদের চরিত্র কীরকম হয়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কর্কট রাশি হলো কালপুরুষের অঙ্গবিভাগ অনুযায়ী চতুর্থ স্থান, যেটা ইন্ডিকেট করে আমাদের হার্ট, আমাদের হৃদয়, আমাদের মন, এটা ইন্ডিকেট করে। এটা হলো মনের কারক চন্দ্রের সক্ষেত্র এবং প্রজ্ঞার কারক বৃহস্পতি তার তুঙ্গ স্থান। এবার কর্কট রাশিটা কি? প্রথম কথা, চররাশি, জল সংযোগ, স্ত্রী কারক এবং সত্যগুণী, এই চারটে হলো কর্কট রাশির গুণাগুণ। এবারে দেখুন, এটা হলো প্রজ্ঞার কারক বৃহস্পতির তুঙ্গ স্থান এবং অবশ্যই মঙ্গলের নিচ স্থান। এটা কর্কট রাশিটি হলো বিশ্ব সৃষ্টির কারণ বাড়িতে পূর্ণ মন ও হৃদয়ের স্থান এবং মন ও হৃদয়ের যাবতীয় পবিত্র গুণাগুণ কর্কট রাশির মধ্যে থাকবে। এই রাশিতে বিশুদ্ধ জ্ঞানের বীজ পূর্ণমাত্রায় বর্তমান। এখানেই প্রজ্ঞার কারক বৃহস্পতি দেবগুরু, উনি উচ্চভাব ধারণ করেন। রবি যেমনি আত্মার কারক এবং পৌরুষ প্রকৃতি বা পুরুষ, চন্দ্র হচ্ছে সেরকমই মনের কারক, আত্মার ইচ্ছা শক্তির জায়গা এবং প্রকৃতি। সুতরাং মনের যাবতীয়, মন এবং হৃদয়ের যাবতীয় ভালো গুণগুলি এর মধ্যে থাকবে। স্নেহ, মায়া, মমতা, করুণা, কোমলতা, নম্রতা, স্নেহ, মাধুর্য, সব গুণগুলি এর মধ্যে বর্তমান থাকবে এবং পূর্ণমাত্রায় থাকবে। এবারে যেহেতু চররাশি এবং জল, চর মানে কি ফ্লোয়িং, যেটা প্রবাহমান, চন্দ্রের মধ্যে যেটা থাকবে প্রচণ্ড ভাবাবেগ এবং কল্পনা প্রবণতা, এবং কল্পনা থেকেই তো সব কিছু সৃষ্টি হয়। যার জন্য শিল্পী, সাহিত্যিক, যে কোনো ধরনের আর্টিস্ট, সঙ্গীতকলা, চিত্রকলা, সব কিছুর কারক এবং এদের বীজ, এদের মৌলিক গুণাবলী পূর্ণমাত্রায় কর্কট রাশিতে বর্তমান। কেন? সব কিছু কল্পনা থেকে সৃষ্টি হয় এবং মনের ভাব থেকে। ওই যে কর্কট হাউসটা, ওটা হলো ভচক্রের বা রাশিচক্রের চতুর্থ স্থান। ওটা কিন্তু দেখুন পিতার সপ্তম, পিতাকে যদি আপনি দশম ধরেন, পিতার সপ্তম স্থান, মানে ওটা হচ্ছে মায়ের জায়গা। যার জন্য ওটা হলো সৃষ্টির বীজ, তাকে ধারণ করা, পোষণ করা, এটা পুরোপুরি কর্কট রাশির অধিকারে। পূর্ণ মাতৃত্বের যা যা গুণাবলী সব এর মধ্যে বর্তমান এবং মাতৃত্বের পূর্ণ বিকাশ এই রাশির মধ্যে বর্তমান। নারী জাতির পরম প্রীতি এবং কল্যাণময়ী ভাব এই রাশির বৈশিষ্ট্য। এবং কারো রাশিচক্রে চন্দ্র যদি পূর্ণভাবে বিকশিত থাকে বা চন্দ্র যদি ভালো অবস্থায় থাকে, তাহলে পরে এই সব গুণাগুলি প্রবলভাবে প্রকাশ পাবে সেই জাতক বা জাতিকার মধ্যে। এবার এদের কী ধরনের রোগ হয়? এদের রোগ হয় বক্ষস্থলজনিত রোগ, যক্ষা, হৃদযন্ত্রের পীড়া হতে পারে। চন্দ্র হচ্ছে রক্ত দেখে, রক্তের দূষণ বা রক্ত সংক্রান্ত রোগ, এবং সবথেকে বড় কথা মনের রোগ, মানসিক রোগ, অগ্নিমাদ্য, পেটের গণ্ডগোল, এগুলো হতে পারে। এই রোগগুলো এদের সাধারণত হয়ে থাকে যদি চন্দ্র দুর্বল থাকে বা পাপ পীড়িত থাকে। এবারে এদের কোন কোন খাবার খাওয়া উচিত কর্কট রাশির জাতক বা জাতিকাদের? এদের মাছ, মাংস এবং দুধ খাওয়া এদের পক্ষে হিতকর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।